আসসালামু আলাইকুম। আজকে আমি এখানে ভাপা পিঠা বানাবো। তো ভাবলে আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার চালগুলো হচ্ছে ভিজা চাউলের গুঁড়া, আমি ফ্রিজে রেখেছি। এখানে 1 কেজির চেয়ে অল্প কম, তাই পানি বেশি লাগবে না, অল্প করে পানি দেব। আমি নর্মাল পানি দিয়েছি এখানে। ভিজা চাউলের গুঁড়োতে পানি বেশি লাগে না, শুকনো হলে একটু পানির ছিটা বেশি দিতে হবে। আমি চাউলকে মেশিনে চুড়াই সরাসরি একেবারে ফ্রিজে রেখে দিছি। ফ্রিজ থেকে রাতে নামাই রাখলাম, সকালে বাইর করছি। এখন চাউলগুলা একেবারে নর্মালে চলে আসছে। এভাবে মুঠি করে করে দেখতে হবে মুঠি হয় কি না। মুঠি যদি হয় বুঝতে হবে যে ঠিক মতো হয়েছে। আরেকটু পানি দিবে যাতে মুঠি হলে বুঝতে হবে যে হ্যাঁ পিঠার বার্নিংটা হবে। আমি প্রথমে একটা শিলপাটারে আছে, এটা দিয়ে আগে একটু ডলে নেব, তারপর চালনি দিয়ে চালবো। মানে এই যে গোটা গোটা হয়ে গেছে এগুলো একটু ভেঙে যাক, তারপর তাড়াতাড়ি চালা হয়ে যাবে। এবার আমি এই চালনি দিয়ে ছেড়ে নেব, এটা দিয়ে সুবিধা বেশি। এই কি সুন্দরভাবে পরে দেখছেন। কত সুন্দরভাবে এই চালগুলো পড়ছে, এই যে মিহি মিহি দানা দানা এত সুন্দর। এই চালনি দিয়ে বেশি সুবিধা। আমি এবার এই পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দিয়ে আগে মেখে নিই। আমার এখানে নারকেল করা আছে, এই গুড়গুলোকে আগে থেতলে নিছি। প্রথমে নারকেলগুলো একদম পুরোটা মিক্স করে ফেলি। এবার এখানে হালকা গুড় ছিটে দিচ্ছি। গুড় একটু ভিতরে একটু একটু হালকা হালকা মুখে লাগলে খুব ভালো লাগে। আবার বেশি মিষ্টিও ভাপা পিঠাত ভালো লাগে না, মিষ্টিটা মিডিয়াম হতে হবে। এবার গুড় আর নারকেল মেখে নিলাম। আগে নারকেলটা একটু ছিটে দিলাম। আমি আগে বাটিটাতে একটু তেল ব্রাশ করে নিছি, না আবার দেওয়ার সময় লেগে যায়। নারকেল আর গুড় দিলাম, আবার একটু নারকেল ছিটি দিচ্ছি, আবার একটু গুড় ছিটি দিচ্ছি। এবার আবার উপরে একটু, এটা আপনার রুচি অনুযায়ী করবেন, যেভাবে মিষ্টি পছন্দ করেন বাস। এবার আমার একটা উন্নাটা আমি কালকে তৈরি করলাম। উন্নাটা দিয়ে এইবার প্রসেসে যাচ্ছি। এভাবে ঢাকটি এভাবে মুষ্টি করে এবার দেখাচ্ছি আপনাদেরকে। আমি আগে থেকে পানি রেডি করে রাখছি। এক পাশে দিতে হবে, মাঝখানে কোনো ছিদ্র নাই, এই জন্য দুইটা দেওয়া যাবে। এভাবে ঢেকে দিই, আরেকটা দিই, তারপর দেখাচ্ছি। তারপর ঢেকে দেব, জালটা মিডিয়াম। আমি দুইটা দিচ্ছি, বেশি দেব না, তিনটাও দেওয়া যাবে, জায়গা অনেক। এই দেখাচ্ছি আপনাদেরকে। এবার ঢেকে দেব। অলরেডি হয়ে গেছে দুইটা। এই দেখি একটা চেক করে দেখি কেমন হলো। এই হয়ে গেছে। তো আমার হয়ে গেল সকালবেলার ঝটপট ভাপা পিঠা। খুবই ইজি, খুবই সুস্বাদু এবং ঝটপট তৈরি করা যায়। আল্লাহ হাফেজ।